নমস্কার বন্ধুরা, আজকের আমাদের হাতে রয়েছে এইরকম এইচডিএফসি ব্যাঙ্ক। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এইরকম এইচডিএফসি ব্যাঙ্কের এটিএম কার্ড যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা এটিএম কার্ডের পিন জেনারেট করার জন্য আপনারা বাড়িতে বসেই কিন্তু এই কাজটা করতে পারেন। অর্থাৎ আপনাদের হাতে মোবাইল থাকলেই সেই মোবাইলের সাহায্যে আপনারা আপনাদের ব্যাংকের সাথে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা যদি আপনাদের কাছে থাকে, তাহলেই আপনারা এই রকমের এটিএম কার্ড কিন্তু আপনারা বাড়িতেই পিন জেনারেট তৈরি করতে পারবেন। আর এই পিন জেনারেট করার জন্য আপনাকে কিন্তু কোনো প্রকার ব্যাংকে যেতে হবে না, বা এইচডিএফসি ব্যাংকের এটিএম মেশিনেও আপনাদের যেতে হবে না। তো এই কাজটা জানতে হলে আপনাদের কিন্তু আজকের পুরো ভিডিওটা দেখতে হবে। আপনাদের সাথে রয়েছে আমি শিবশঙ্কর, আর আপনারা দেখছেন ইউনিক সিক্রেট। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা এই এটিএম কার্ডে কীভাবে পিন জেনারেট করবেন। সো ফ্রেন্ডস, আমাদের হাতে দেখতে পাচ্ছেন এই দেখুন এইচডিএফসি ব্যাংকের এটিএম কার্ড। তো এই এইচডিএফসি ব্যাংকের যে পিন জেনারেট সেটা করার জন্য এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল অ্যাপস কিন্তু প্রয়োজন। আপনারা পাশে যে স্ক্রিন রেকর্ডে দেখতে পাচ্ছেন, সেখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল যে অ্যাপসটা, যেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। তো এই এইচডিএফসি ব্যাংকে নেট ব্যাংকিং করার জন্য যে অ্যাপসটা, তো অ্যাপসটা আমি ডাউনলোড করে নিয়েছি প্লে স্টোর থেকে। আপনারা জাস্ট এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। নতুবা আপনাদের যে ওয়েলকাম কিটের কাছে কিন্তু একটা বারকোড ছিল, সেই বারকোড দিয়ে স্ক্যান করলে কিন্তু এই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন। জাস্ট এই অ্যাপসটাতে আপনারা ওপেন করে নেবেন। অ্যাপসটিকে ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে ভেতরে ইন্টারফেসে পৌঁছে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পারমিশন চাইছে, তো আমি এটাকে পারমিশন দিয়ে দিলাম। এখানে আমি অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর এখানে আবারও অ্যালাউ করব। তো আমাদের মোট 3টা আমরা এখানে অ্যালাউ করে দিলাম। এখন লেখা আছে বিগেন, তো আমি এখানে স্টার্ট করব। তো এখানে আমাদের ওয়েলকাম করতে বললো। এখন আমাদের এই এইচডিএফসি ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা এখানে অ্যাড রয়েছে সেটাকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার এটা হচ্ছে ভোডাফোন ইন্ডিয়া আছে, তো আমি এটাকে জাস্ট এখানে কন্টিনিউ করে দিলাম। তো এখানে আমাদের সিমটা যে ছিল সেই সিমটাকে এখানে ভেরিফাই করছে, দেখতে পাচ্ছেন ভেরিফাই মোবাইল নাম্বার এখানে রয়েছে। তো এখানে ভেরিফাই হয়ে গেল। তো এখন দেখতে পাচ্ছেন আমি কাস্টমার আইডিটাকে এখানে দিয়ে এটাকে আমি কন্টিনিউ করে নেব। তো আমি এখানে জাস্ট কন্টিনিউ করে নিচ্ছি। আমাদের এখানে লগ ইন হয়ে যাচ্ছে। তো এখানে বলছে উই আর অলমোস্ট দেয়ার। যেহেতু আমি আগে থেকে এখানে কিন্তু লগ ইন করেছিলাম, তার জন্য এটা আমাদের ডেবিট কার্ড আমি এখানে সিলেক্ট করে নিলাম। এখন আমি ডেবিট কার্ডে এখানে এক্সপায়ারি ডেট এবং তার পিনটা দিয়ে কন্টিনিউ করলে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে দেবো। তো আমি এখানে আমার এটিএম কার্ড ছিল, তো আমি এটিএম কার্ডের যে এক্সপায়ারি ডেট এবং পিনটা দিয়ে আমি এখানে ভেতরে ঢুকে যাচ্ছি। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইচডিএফসি ব্যাংকের যে অফিসিয়াল ইন্টারফেস, যে আমাদের অ্যাপসের ভেতরে আমরা এখন প্রবেশ করে গেছি। আপনারা দেখলেন এই মুহূর্তে আমাদের এখানে ডেবিট কার্ডের যে এক্সপায়ারি ডেট এবং মান্থটা দিয়ে সেখানে আমাদের এটিএম পিনটা দিয়ে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে গেছি। আমি যেহেতু আগে থেকে এটিএম পিন বানিয়েছিলাম, তার জন্য আমাকে এটিএম পিন চাইলো। আর আপনারা যখন লগ ইন করবে আপনাদের এরকম কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না, যেহেতু আমি আগে থেকে করেছি। এখন আমি তাহলে আপনাদের সেটা বোঝাতে পেরেছি। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই এটিএমের পিনটা জেনারেট করবেন। তো আমি আগে থেকেই যেহেতু বানিয়েছিলাম, তো যাই হোক আপনাদের দেখানোর স্বার্থে আমি আরেকবার এটা বানিয়ে দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল অ্যাপসের মধ্যে আমি এখন প্রবেশ করে গেছি। জাস্ট আপনারা একদম ওপরে দেখতে পাচ্ছেন 3 লাইনস যে মেনু অপশানটা, সেখানে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে পে অপশানটা রয়েছে, তো আমি এখানে পেতে ক্লিক করব। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে কার্ড অপশানটা, আমি কার্ডে এখানে ক্লিক করব। কার্ডে ক্লিক করার পর এখানে জাস্ট লোডিং নিল। তারপরে ওপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লিঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এবং ওপরে রয়েছে আমাদের যে ভিসার যে ডেবিট কার্ডটা। তো এটা হচ্ছে আমাদের সেই ভিসার ডেবিট কার্ড। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিসার এখানে পেন্ডিং রয়েছে। জাস্ট আমি এই যে এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আমাদের ওয়েট করতে হবে। তো এখানে জাস্ট ওয়েট করতে হলো। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটিএম কার্ডে চলে আসতে পাচ্ছেন সেট পিন। তো এই সেট পিনে আমরা এখানে ক্লিক করে দেবো। সেট পিনে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোবাইল নাম্বারের যে লাস্ট আমাদের 5টা ডিজিট সেটা এখানে দেখাচ্ছে, তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি এখানে আমাদের মোট আমরা 4 সংখ্যার একটা নতুন পিন এখানে দিয়ে দেবো। দিলে কিন্তু আমাদের এই কার্ডে পিনটা কিন্তু জেনারেট হয়ে যায়। জাস্ট এখানে আপনাদের সিক্রেট পিনটিকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশন, এটাতে আপনারা জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম। তো কনফার্ম বাটন এখানে ক্লিক করলে আপনাদের সামনে লোডিং নেবে। তারপর ভেরিফিকেশান হিসেবে আপনাদের এখানে কিন্তু ওটিপি চলে এসেছে। আমি এখানে জাস্ট ওটিপিটা এখানে ফিল আপ করে নেবেন। তো এখানে তারপর আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ডেবিট কার্ডের যে এক্সপায়ারি ডেট সেটা কিন্তু আপনাদের চাইছে, এক্সপায়ারি মান্থ। তো আমি এখানে আমাদের এক্সপায়ারি মান্থটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং এক্সপায়ারি যেটা ইয়ার সেটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা দেওয়ার পর আমাদের এখানে সিভিভি যে চাইছে, আমাদের এটিএম কার্ডের যে সিভিভি কোড রয়েছে, তো আমি আমাদের সিভিভি কোডটাও দিয়ে দিচ্ছি জাস্ট। তারপর এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটিএম কার্ডের যে পিন জেনারেশন এইচডিএফসি ব্যাংকের সেটা কিন্তু আমরা সাকসেসফুলভাবে করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি সেট ইউর ডেবিট কার্ড পিন। এখানে নিচে দেখাচ্ছে ইউর ওল্ড পিন ইজ ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ইমিডিয়েটলি এফেক্টেড।
তো আমি যেহেতু আগেই বলেছিলাম আমি এখানে কিন্তু আগে থেকে একটা পিন জেনারেট করেছিলাম, আপনাদের দেখানোর চাইতেই আমি কিন্তু এই এটিএম কার্ডের পিনটা আবারও জেনারেট করলাম। তার জন্য আমরা এখানে নিচে আমাদের এই অপশানটা দেখালো, তো এই সমস্ত যে আমাদের ওল্ড পিন যেটা ছিল সেটা আমাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আর আমাদের নতুন পিনটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো আপনারা জাস্ট আপনারা এখানে ডানে ক্লিক করে দেবেন, আপনাদের কাজ পুরোপুরি কমপ্লিট। সো ফ্রেন্ডস, আপনারা জেনে গেলেন বাড়িতেই বসে কীভাবে এটিএম কার্ডের পিন জেনারেট করতে হয়। এইরকম এইচডিএফসি ব্যাঙ্ক, এটা হচ্ছে একটা প্রাইভেট ব্যাঙ্ক। তো এই ব্যাঙ্কের এটিএম কার্ডের যে পিন জেনারেট সেটা কিন্তু আমরা বাড়িতে একটা মোবাইলের সাহায্যে এটা করে নিলাম। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এইরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন, আর আপনার ফ্রেন্ড আর ফ্যামিলি কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।